সুপ্রভাত সব বন্ধুদের। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এখন দেখো আমার স্নানও হয়ে গেছে। আমি এটা আবার মানে সকালের টিফিন করব, তো ওই জন্যে একটু আবার মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এবারে শুরু করব কিছুক্ষণ পরে। তো এখন অনেকটাই বেশ সকাল, বাবু আর মনি ঘুমোচ্ছে অলরেডি। তো এরপরেই আর কি শুরু করব। তো এই দেখো সব উঠে পড়েছে, আমার খাবার ও জল খাবার সব বানানো হয়ে গেছে। রুটি সবজি, তো কুমড়ো আলু সবজি করেছি, আর রুটি বলতে পরোটা করেছি, হালকা পাতলা সব। এই দেখো, তো ব্রাশ করে একটু পড়তে বসেছে। তো এবারে খাবারও আমার রেডি হয়ে গেছে, তো এবার ওদেরকে খাওয়াবো। এই দেখো, দেখেছো? তো বদমাইশি করছে ভীষণ, দেখতেই পাচ্ছ। আর বাবু ঘরেই আছে, তো আজকে সানডে বুঝতেই পারছো। আর সানডেতে এরকম একটু আধটু আর কি সবই হয় আর কি, ঝামেলা ঝক্কি এরকম আর কি ব্যাপার। তো এই দেখো, আমি ওকে একটু মেরে মেরে আদর করছি। তো মানে পড়তে বসে যেই বলেছি মনি খেয়ে নিতে হবে, তো বইটা একদম টুক করে গুছিয়ে দিয়েছে। এই দেখো, দেখেছো? বই বই খাতা সব একদম বন্ধ করেই বসে আছে অলরেডি। নিয়ে এবারে ওই রাবারগুলো নিয়েই খেলছে, রাবার শার্পনার এইসব নিয়েই খেলছে, জানো তো। আর বাবু ঘরের মধ্যে কি করছে, ও ড্রয়িং করছে। তো আমি একে খাবার মানে খাইয়ে খাইয়ে দিচ্ছি, দেখো। তো আর আমার হাজব্যান্ড ও একটু দেরিতেই খাবে, তো এবারে মনিকে খাইয়ে দিচ্ছে। অবশ্য 3টে নিয়েছি, এর মধ্যেও 3টে খাবে না, তো আমিও খেয়ে নেবো একটা, আর মনিকে 2টো খাওয়াবো। পরোটা দেখতেই পাচ্ছ একদম পাতলা করেই বানিয়েছি, আর কুমড়ো আলুর সবজি তো একটু আর কি টাইট করেই করেছি, মাখা মাখা একদম। তো এটা রুটি দিয়ে বেশ খেতে ভালো লাগে। তো তোমরা সানডেতে কি টিফিন করলে অবশ্যই বলো কমেন্টে। আমরা তো এটাই জলখাবার বানালাম। আর এবারে দুপুরের খাওয়ার চিন্তা, তো বিশেষ কিছু হবে না। তো দেখতেই পাচ্ছ অফ ক্যামেরায় অনেক কিছু কাজ বাজ করে রান্নার দিকে চলে আসলাম। এখন দুপুরে রান্নার পালা। তো এই আলুটা ভাজছি একটা কারণ, এটাই আমি পালং শাকেই দেবো, দেখতেই পাবে তোমরা। তো এটা একটু ডুমু ডুমু করে কাটা হয়েছে, আলুটা একটু ভেজে নিচ্ছি ভালো করে, আর সেদ্ধ মানে ভাজতে ভাজতে আর কি একটু সেদ্ধ হয়ে যাবে। তো বিশেষ মানে বেশি তেলও আমি দেইনি, তো একটু জলের সাহায্যে আমি ওটা সেদ্ধ করে নেবো। আর এদিকে দেখো পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে আমার। তো দেখো এই পালং শাকটা এবারে আমি পিষে নেবো, জানো তো। তো যেহেতু শিলনোড়া আছেই, অসুবিধা নেই। আর পিষে নিলে না বেশ ভালো হয়, আর যাদের গ্রাইন্ডার আছে তো গ্রাইন্ড করে নেবে। তো এটা পিষে নিয়ে আমি এবারে একদম নিরামিষই হবে। তো এর মধ্যে দেখো টমেটো আছে, কাঁচা লঙ্কা। এর মধ্যে না টমেটোটা আমি সেদ্ধ করতে ভুলে গেছি, তো এখন 2টো টমেটো কেটে দেবো, দিয়ে ওই জলের মধ্যে রেখে দেবো, জানো তো। তো 2টো টমেটো কাঁচা লঙ্কা দিয়েই আর কি কিছুক্ষণ রেখে দেবো। এগুলো আমি দিইনি, তো আপাতত ওটাই সেদ্ধ করে নিয়েছি। তো এই সেদ্ধ জলটাও ফেলবো না, জানো তো, এটা ভালো জল। তো ফ্রেশ জলে আমি সেদ্ধ করেছি, যদিও ভালোভাবে ধুয়ে নিয়ে। তো এই টমেটোগুলো ধুয়ে আমি কেটে দিচ্ছি। এর মধ্যে এই গরম জল, তো এর মধ্যে রেখে দেব ঢেকে কিছুক্ষণ, তো এমনি নরম হয়ে যাবে, গেলে এইগুলো পিষে নিতে পারবো আমি। তো এই দেখো এইভাবেই কেটে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই জলটাও আমি ফেলবো না। তো জলটা কিছুটা মানে লিকুইড করব, একদম টাইট করব না, যেহেতু ভাত দিয়ে খাবো। তো ওই জন্যে রুটি দিয়ে খেলে তো একটা আলাদাই হতো, যে টাইট টাইট করতাম, কিন্তু যেহেতু ভাত দিয়ে খাবো তো একটু পাতলাই রাখবো আমি সবজিটা। দেখো এই আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাই আমি পালং শাকে দেবো। তো দেখতে অনেকটা পনিরের মতো লাগবে আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো অবস্থা। তো বলেছিলাম যে পনির আনতে, তো আনিনি। তো যাই হোক, এই আলুটা দিয়েই করব আপাতত, বিশেষ কিছু খাওয়ার এমনি আইটেম নেই। তো ডাল করে নিয়েছি আগেই অফ ক্যামেরায়, আর এখন একটু মূলো শাক আর মূলো পাতা একসঙ্গে ভাজবো, জানো তো। তো এবছর এই প্রথম আমরা মূলো খাচ্ছি। এই দেখো মূলো শাক। তো মানে খেতে যে খুব একটা ভালো লাগে তাও নয়, আমাদের বাড়িতে অত কেউ পছন্দ করে না ভাজা এই মূলো শাক আর মূলো।
তো মূলো আমার হাজব্যান্ড আবার খেতে ভালোবাসে, সাদা মূলোটা ও ভাতের সঙ্গে স্যালাড করে খায়। তো আর এমনি মূলোটা অত ভালোবাসে না, তো ওই জন্যে আর মূলো শাক তো একদমই বাসে না, কারণ একটু তেতো 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 মতো লাগে বলে একদম ভালোবাসে না, জানো তো। তো আমি বললাম যে একটু আনো, এনে মানে করে খেলে ভালোই লাগবে। তো দুটো মূলো এনেছি, তো এটাই দেখো মূলো শাক আর মূলো দিয়ে একসঙ্গে ভেজেছি। তো খেয়ে দেখবো, প্রথম মানে এবছরের প্রথমেই মূলো খাবো আর কি। তো দেখো আমার আগে পিছু কেউ নেই আর কি ভাবিয়ে দেওয়ার মতো বা ভালো কিছু বলার মতো। তো নিজের যেটা মনে হয় ভালো বা আমার হাজব্যান্ড যেটা বলে সেটাই আমরা করি আর করেও থাকি। তো যেহেতু কাছে আমার মায়েরাও থাকে না, আর আমার শ্বশুর শাশুড়ি ওরাও কেউ থাকে না, তো যেহেতু নিজের মতো করেই আমি চেষ্টা করি, আর রান্না নিজের মতোই সব নিজের মন থেকে তৈরি করি, এইরকম আর কি। তো আমার মতো তোমরা নিজের মন থেকে রান্না তৈরি করো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো পালং শাকটাও বসিয়ে দিয়েছি। তো এরকমভাবে বেটে বেটে আমি যদিবা নিয়েছি, তো বেশ ভালোই লাগে আমাদের। তো মানে পালক পনির যেটা, তো খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, দেখেছো আমি কত লিকুইড করেছি। তো যেহেতু ভাত দিয়ে খাবো বলেই লিকুইড করেছি। তো দেখো সব কিছু নিজের ইচ্ছে মতোই করি, যে বাধা দেওয়ারও আমার কেউ নেই। আর আমি যে ইচ্ছার মতো করি বলে যে ভীষণ বাড়াবাড়ি তাও নয়। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সব কিছু লিমিটের মধ্যেই থাকতে আমি ভালোবাসি। আমি যা নয় তা আমি দেখাতে একদমই পছন্দ করি না। তো যাই হোক, সব কিছু আর কি আমার মতো করে আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার ব্লগগুলো। আর তোমরা যেভাবেই পাশে আছো এভাবেই পাশে থেকো। তো তোমাদের সত্যি আশীর্বাদ বা তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন, মানে ভীষণ প্রয়োজন। তো আমি আশীর্বাদ বললাম এই কারণে, তো কিছু মনে করো না, কারণ অনেকে বড়ও আছো। তো নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় মানে একটা নিজের পায়ে দাঁড়ানো মেয়েদের বিশেষ করে যে কতখানি দরকার, তো সেটা তোমরা সবাই জানো। আর আমিও চেষ্টা করছি যদিবা। তো নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ একটা দরকার মেয়েদের, বিশেষ করে ভীষণ ভীষণ দরকার, নিজের পরিচয় নিজের সব কিছু। তো মেয়েরা দেখো, এটা কিন্তু বাস্তব সত্য আর ধ্রুব সত্য যেটা বলা হয়। তো এটা পরম্পরা ধরে হয়ে আসছে যে মেয়েরা সব কিছু ত্যাগ করে নিজের বাবা মা সব কিছু আর কি, নিজের গোত্র নিজের বংশের পরিচয় মানে সব কিছু ত্যাগ করে সব কিছু কিন্তু স্বামীর হয়ে যাবে। তো বিয়ের পরে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, তার মধ্যে থেকেও যদি মেয়েরা নিজের পরিচয় আর নিজের সব কিছু মানে নিজে একটা নিজে পায়ে দাঁড়ানো যে কতখানি দরকার, তো আজকাল যুগে মানে এটা ভীষণ প্রয়োজন। আজকাল যুগ না হলে এটা বোঝাই যায় না আর কি। আগেরকার দিনে যেমন মেয়েরা ঘর থেকে বেরোতো না, এখন কিন্তু খুব স্মার্টলি সব কিছু নিজেরাই করতে চায় আর করছেও। তো দেখো আমি রান্না করতে করতে লবণটাও চেক করে নিচ্ছি, কারণ খাওয়ার সময় না মানে কেউ আর কি কাঁচা লবণটা খেতে চায় না আমাদের ঘরে। তো যাই হোক, তার জন্য একটু চেক করেও নিলাম। আর এই দেখো সব শেষে আলুটাও দিয়ে দিচ্ছি, যেটা দেখতে অনেকটা দেখো পনিরের মতো লাগবে। তো এরকমভাবে আমি আগেও বানিয়েছি যদিবা, তো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা ট্রাই করো, ট্রাই করে তারপরে কমেন্টে আমাকে বলো। তো খেয়ে দেখতে পারো আগে আর কি। আমাদের তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা টেস্ট করবে অবশ্যই। তো যাই হোক, কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও। এই দেখো শেষ আমার হয়ে গেল, আর আমি গ্রেভিটা কমাবো না, কারণ এরকম গ্রেভিটাই দরকার ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এটাই আমার মনে হয়েছে পারফেক্ট আমি করেছি। শেষবার আমি আবার একটু চেক করে নিচ্ছি, তো সব কিছুই আমার মনে হয়েছে ঠিকঠাক আছে। তো দেখো বন্ধও করে দিয়েছি ওভেন। এবারে আমি উপর দিয়ে একটু গরম মশলা, শাহি গরম মশলা ছড়িয়ে দেব, তো হয়ে যাবে। ব্যাস দেখো এবেলার মতো কমপ্লিট হয়ে গেছে।
তো এর থেকে আমি না একটু একটু করে রান্না সব তুলে রাখবো। তো এখন শীতকাল যেহেতু ভালো থাকবে, একবারেই রান্না করলে দুবারেই আমি খেতে পারবো। তো রাতের বেলা গরম করে নেব একটু। তো অবশ্য মাঝে মধ্যে আমি যে রাতের বেলা রান্না করি না তা নয়, মাঝে মধ্যে ইচ্ছা হয় করিও। তো এটা খেতে ভালো লাগলো না, অন্যটা করলাম, এরকম আর কি করি। তো যাই হোক, ডাল আর মূলো শাক, মূলো দিয়ে ভাজা দেখলেই, আর এটাই মানে মশলাদার পালন, যেটা আমি বললাম। তো যাই হোক, এর নামটা তোমরা বলো তো একটু কি দেওয়া যায়। আলু পালন শাক দিয়ে মশলাদার করে তো রান্না করলাম। তো যাই হোক, আমি নাম দিয়েছি আলু পালন মশলাদার। তো তোমাদের কেমন লাগলো এই নামটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বা বলাও যেতে পারে মশলাদার আলু পালন, এটাও বলা যেতে পারে। তো যাই হোক, কোনটা ভালো লাগলো তো জানিও। আর এবারে শুধু খাওয়ার পালা, কারণ গরম মশলা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিয়েছি, নাড়িয়ে নিয়েছি আর কি। তো এবার শেষ, এবারে জাস্ট খাবো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, এখানেই শুয়ে আছি আপাতত, এখন অর্ধশোয়া করে আছি। তো বুঝতেই পারছো, আর এই সবেমাত্র কাজ সেরে আসলাম, মানে এতটা কষ্ট হচ্ছে, আর এখনও তো অনেক কাজ আছে। তো মানে এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।